মাত্র 10 মিনিটে 2 ধরনের পাটিসাপটা শেয়ার করব। আর এই কনকনে শীতে এই পাটিসাপটার স্বাদ কিন্তু খুবই ভালো লাগে। তো পাটিসাপটা পিঠার পুর যত দুধ মেরে করা যাবে ততই খেতে ভালো লাগবে। তোমরা চাইলে এখানে মাওয়ার পুরটাও দিতে পারো। তো এখানে আমি মাওয়াটাই বানিয়ে নিলাম, স্বাদমতো চিনি দিয়ে দিয়েছি। একেবারে সহজ খিরসাই আমাদের আজকের পাটিসাপটা পিঠা। তো আমাদের খিরসা রেডি হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসের আঁচটা বন্ধ করে দিব। প্রথমে একটি বড় সাইজের বাটি লাগবে। বাটির ভেতরে 1 কাপ পরিমাণে চালের গুঁড়ো নিয়ে নেব। তো এই চালের গুঁড়োটার ভেতরে সামান্য করে একটু লবণ অ্যাড করতে হবে। যে কোনো মিষ্টি খাবার একটু লবণ দিলে খেতে ভালো লাগে। শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার নর্মাল জল দিয়ে দেব। তো নর্মাল জল দিয়ে ব্যাটার একদম পাতলা করতে হবে, যেহেতু এটা আমি চিনি দিয়ে পাটিসাপটা পিঠা তৈরি করব। তো ব্যাটার কিন্তু একদমই পাতলা করতে হবে। খুব ঘন করতে গেলে পিঠা মোটা হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। তো আস্তে আস্তে জল দিয়ে আমি ভালো মতো ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। আর এখানে আমার জলের মাপ আছে 1.5 কাপ মতো। তো পিঠার ব্যাটার পুরো রেডি হয়ে গেছে। এবারে 1 হাতা করে ফ্রাইং প্যানে দিয়ে দিলাম। হাতার মাপ যদি তোমাদের ঠিক থাকে তাহলে পিঠার মাপ ঠিক থাকবে। পিঠা না হবে পাতলা, না হবে মোটা। এবার খিরসাটা দিয়ে দিলাম। খিরসা কিন্তু একটু বেশি করে দিতে হবে, তাহলে পিঠা খেতে ভালো লাগবে। এবার আলতো হাতে রোল করে নিতে হবে। সুন্দরভাবে রোল হয়ে যাবে। দেখো, প্যানের গায়ে একটুও লাগবে না, আবার ভেঙেও যাবে না। প্রথমে প্যানের গায়ে একটু তেল ব্রাশ করে দেবে। চিনি দিয়ে আমাদের ক্ষীরের পাটিসাপটা রেডি হয়ে গেছে। এই পিঠাগুলো 12 ঘন্টা পর্যন্ত একই রকম সফট থাকবে। তো গুড়ে পিঠার জন্য প্রথমে আধা গ্লাস জল কড়াইতে দিয়েছি আর 1 কাপ মতো গুড় নিলাম। গুড়টাকে ভালো মতো সিরাপ বানিয়ে নিতে হবে। 1 থেকে 2টো বলক উঠিয়ে নিলেই ভালোভাবে সিরাপটা রেডি হয়ে যাবে। তো সিরাপটা আমি একটি পাত্রে নিয়ে নিলাম। একটু ঠান্ডা করে নিতে হবে সিরাপটাকে। তারপরে দিয়ে দেব 1 কাপ পরিমাণে চালের আটা। সামান্য করে একটু লবণ দিয়ে দেব। মিষ্টি খাবার একটু লবণ দিলে টেস্ট ভালো আসে। এবার ভালো করে ব্যাটারটা গুলে নিতে হবে। যদি মনে হয় ব্যাটারে একটু জলের প্রয়োজন আছে, ব্যাটার ঘন হয়ে যাচ্ছে, তাহলে সামান্য করে একটু জল দিয়ে দেবে বা দুধটাও ব্যবহার করা যাবে। গুড়ের এই পিঠাটি বানাতে গেলে অনেকের কিন্তু অসুবিধা হয়, যেমন প্যানের গায়ে লেগে যায় বা রোল করার সময় কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু ব্যাটারে গুড় মেশানো হয়ে থাকে, তো ব্যাটার একটু চিটচিটে হয়ে যায়। তো দেখো, ব্যাটারের ঘনত্ব এরকম রাখতে হবে, না পাতলা না মোটা। তো ফ্রাইং প্যানে প্রথমে আগে একটু তেল ব্রাশ করে নেবে, তারপরে 1 হাতা করে ঠিক এইভাবে দিয়ে দেবে। 1 মিনিটের মধ্যে সুন্দরভাবে রুটিটা দেখো ফুলে উঠবে। আর এখানে কিছুটা আমি খিরসা দিয়ে দিলাম। খিরসাটা একটু বেশি করে দেবে, তাহলে খেতে ভালো লাগবে। ননস্টিক ফ্রাই প্যান হলে খুবই ভালো হয়। আর যদি লোহার প্যান হয়ে থাকে তাহলে প্রথমে অল্প করে একটু তেল ব্রাশ করে দেবে, তারপরে কড়াইটাকে ভালো করে পুড়িয়ে নেবে, তাহলে একদমই কিন্তু পিঠা লাগবে না। তো দেখো, আমি রোল করে ঝুড়ে নিয়েছি। আমাদের গুড়ের পাটিসাপটা রেডি হয়ে গেছে। এইরকম কনকনে ঠান্ডায় শীতের সকালে যদি এইরকম গুড় আর চিনির পাটিসাপটা থাকে, তাহলে সকালটা কিন্তু দারুণভাবে জমে যায়। তো যাই হোক, এই পিঠাগুলো ঠান্ডা হলে খেতে কিন্তু আরও বেশি টেস্টি হয়। তো একবার বানিয়ে নিও, আর কেমন হয়েছে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিও। তাহলে নতুন নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো আবার পরের এপিসোডে। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ।